আরে বাবা, পাকা আমের সিজনে কখনো ম্যাঙ্গো শেক বানাবো না, এটা কখনো হয়? তাই জন্য বাবাকে বললাম বড় বড় দেখে আম কিনে আনতে। পুরো পাকা টুসটুসে একটা মিষ্টি আম কিনে আনলো। সেটাকে ভালো করে ধুয়ে কেটে দেখলাম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। পাকা আমের কি সুন্দর মধুর গন্ধ। আরে গন্ধতে তো পেট ভরে গেল। তাই তো ভাই বললো, দাদা একটা চানা দে না রে বাবা, আমি খেয়ে দেখি। আমি বললাম দাঁড়া, ভিডিওটা করে নিই, ভালো করে শেকটা বানিয়ে দিই, খেয়ে বলবি কেমন হয়েছে। বললো বানা। তাই জন্য ভালো করে ডিজাইন করে কেটে ফেটে নিয়ে দেখুন কত সুন্দর করে বের করে দিয়েছি। তারপরে ছিলে মিলে এটাকে ভালো করে মিক্সারের মধ্যে দিয়ে দেব। আমটাকে মিক্সারের মধ্যে দেওয়ার পর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর দিয়ে দেব মধু। মধু দেওয়ার পর অল্প দুধ এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি বাড়িতে অবশ্যই ভ্যানিলা ফ্লেভারে কোনো আইসক্রিম থাকে অবশ্যই অ্যাড করতে পারেন। এবং শেষে কাজু দিয়ে মিক্সড করার পর গ্লাসের মধ্যে সে আমকুচি নিচে দিয়ে সেই ম্যাঙ্গো শেকটাকে ঢেলে দেবো। ঢেলে ডেকোরেশনের জন্য ওপরে আবার আমকুচি এবং অল্প কাজু কুচি ওপর দিয়ে স্ট্র দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। ভাইকেই প্রথম দিলাম, খেয়ে বললো অসাধারণ খেতে। হ্যাঁ, মধু ওপর দিয়ে দিয়েছিলাম। এত সুন্দর খেতে হয়েছে কি আর বলবো। আপনারাও অবশ্যই এরকম পাকা আমের ম্যাঙ্গো শেক অবশ্যই বাড়িতে বানিয়ে খান এবং কেমন লেগেছে কমেন্ট করে জানান। এবং নেক্সট কী ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকুন।